দেখো আমরা সমস্যাটা একটু দেখি। কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্র। আবার দেখি কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর 12 জন ছাত্র। মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্র? আমরা জানি শতকরা মানে কি? শতকরা বলতে আমরা একটি ভগ্নাংশ যার হর কত বলো? 100। যার হর 100। এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি? আমরা দুইটা উপায়ে সংশোধন করতে পারি। একটা হচ্ছে সংক্ষিপ্তভাবে, আরেকটা হচ্ছে একটু লিখে। দুটো সমস্যার সমাধান দুটোই আমরা অনেক দেখি যে কীভাবে সমাধান করবো। 30 জন শিক্ষার্থীর ভিতরে ছাত্রী কতজন? 30 জন শিক্ষার্থীর ভিতরে ছাত্রী কতজন? 12 জন। তাইলে একজন শিক্ষার্থীর ভিতরে ছাত্রী কতজন? এই যে এখানে ডান পাশে যেটা থাকে আমরা জানি ডান পাশের এইটাই সবসময় ওপরে থাকে এবং এপাশ থেকে যেটা যাবে সেটা সবসময় নিচে বসবে। এটা শুধুমাত্র ব্যতিক্রম হয় দুই একটা জায়গায়, সেটা হচ্ছে ঐকিক নিয়মের সময়, তাছাড়া কিন্তু সবসময় তাই হয়। তাহলে 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হচ্ছে 12 জন, আর একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হচ্ছে 12/30 জন। এইবার শতকরা মানে কি? 100। তাহলে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন? এই যে 12, এই পাশ থেকে 100টা গেল, এখানে গুণ হলো ভাগ 30। এবার 30 এর ভিতরে 3 10কে 30, আমরা 3 কয়বার যাই? 10 বার। আর একইভাবে 100 এর ভিতরে 10 কয়বার যাই? 10 10কে 100। বলো কতবার যাই? 10 10কে 100। এইবার এখানে যে 3 ছিল 3 এর ভিতরে একবার যাই। কয়বার যাই? একবার। আর 3 12 এর ভিতরে 4 বার যাই। তাইলে এখন নিচে কি আর কোনো সংখ্যা আছে? নেই, আমরা কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, কিন্তু উপরে আছে 4 গুণ 10। তাহলে 4 গুণ 10 কত হয়? 4 10কে 40। তাহলে 100 জন শিক্ষার্থীর ভিতরে কতজন? 40 জন। কতজন? 40 জন। শতকরা 40 জন ছাত্র। ঠিক আছে? আমরা এই যে 40, এই 40 এর পাশে আমরা কিন্তু শতকরা চিহ্ন লিখতে পারতাম, তখন কিন্তু আমরা এই শতকরা শব্দটা লিখতে পারবো না, কারণ একই জায়গায় দুটো একই জিনিস দুইবার লেখা যায় না। শতকরা হচ্ছে কি? বানান করে লেখা। আর এই পাশে যদি আমরা লিখতাম সেটা হচ্ছে শতকরা প্রতীক বা শতকরা চিহ্ন। দুটো যে কোনো আমরা একটা ব্যবহার করতে পারবো, দুইটা কিন্তু ব্যবহার করতে পারবো না। তাইলে শতকরা 40 জন। এখন যদি তোমরা দেখো 40 এখানে শতকরা চিহ্ন, তাহলে কি ভুল যাবে? না, সেটা কিন্তু সঠিক। তাহলে কি সমস্যাটা বুঝতে পেরেছো সবাই? ধন্যবাদ।